একটা বাড়িতে যখন একটা বউ আসে, সেই বউটা অলক্ষী, অপায়া, হতভাগিনী, পাগল, নানান রকম উপাধি পায়। কিন্তু কেন বলুন তো, একটা বউ বা একটা মেয়ে যখন কারোর বাড়ির বউ হয়ে আসে, সেই বউটা তখনই অপায়া, অলক্ষী, হতভাগিনী, পাগল কেন হয় জানেন? যদি না জেনে থাকেন, কথাগুলো মন দিয়ে শুনবেন। ধরুন মেয়েটার যে বাড়িতে বিয়ে হলো, সেই বাড়িতে দুটি ভাই আছে বা তিনটি ভাই, বা ধরুন দুই ভাই এক বোন আছে। তারপর সেই মেয়েটি বেশ কিছুদিন যাবার পরেই শ্বশুর বাড়িতে নানা রকম উপাধি পায়, অ্যাওয়ার্ড পায়। তারপরে কারণ কি এগুলো? কারণ একটাই, একজন জন্মদাত্রী মা যে জন্ম দেয়, সে কিন্তু তার সন্তানের সম্পর্কে খুঁটিনাটি সমস্ত কিছু জানে। তার মা জানে কোন সন্তান খুব সহজ সরল, কোন সন্তান নিজের আখেরটা খুব ভালো গোছাতে পারে, কোন সন্তান তার অনুভূতির কথা শুনে কষ্ট পাবে, কোন সন্তান তার আনন্দের কথাগুলো শুনলে ভীষণ আনন্দ পাবে। বুঝতে পারলেন কথাগুলো? পারেননি তো? তবে শুনুন। সেই ছেলেটির মা কি করে, যে ছেলেটি ধরুন তার অনুভূতির কথাগুলো শুনে কষ্ট পায়, সেই ছেলেটি কোনোদিন তার মায়ের এগেনস্টে যাবে না। যে ছেলেটা মায়ের কষ্টের বা ধরুন আনন্দের কথা শুনে আনন্দ পায়, সে কোনোদিন তার মায়ের এগেনস্টে যাবে না। পরের বাড়ির মেয়েটা যখন আসে, সেই মেয়েটি যখন চায় যে আমার স্বামী একটু ভালো মন্দ খায়, আমি একটু ভালোভাবে থাকি, আমি নয় অবশ্যই স্বামীকে নিয়ে ভালোভাবে থাকতে চাই, আমার সন্তান একটি ভালো স্কুলে পড়ুক, সে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারুক, এই চাওয়াটা ওই মেয়েটির জন্য খুব অন্যায় হয়ে যায়। যখন ছেলেটিকে বলে, ছেলেটি তখন হয়তো তার মাকে বলে বা বাবাকে বলে বা তার পরিবারকে জানায় যে আমার তো এটা প্রাপ্য, আমাকে এটা দাও, আমার এটা দরকার, আমাকে এটা দাও। খুব ভালো করে ভেবে দেখবেন, একজন বিবাহিত পুরুষ তার পরিবারকে চালানোর জন্য তার অনেক কিছু প্রয়োজন পড়ে। সব থেকে বড় প্রয়োজন কী পড়ে জানেন? সব থেকে বড় প্রয়োজন হয় তাদের নিজস্ব একটা ঘরের, যে ঘরটায় থার্ড পার্সন বলতে কেউ থাকবে না। আমরা সবাই জানি যে হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে যে আসে, সে কিন্তু থার্ড পার্সন। একজন হাজব্যান্ড ওয়াইফ ধরুন ঝগড়াঝাটি করলো, সেটা হয়তো কিছুক্ষণের মধ্যে বা একদিনের মধ্যে বা 7 দিনের মধ্যে যদি মিটে যায়, থার্ড পার্সন সেখানে থাকলে সেটা কিন্তু কোনোদিন মেটে না। এইগুলো আমরা অনেকেই জানি, কিন্তু ভুলটা আমরা ওখানেই করি। হাজব্যান্ড ওয়াইফ ধরুন বসে কথা বলছে, মাঝখানে মা চলে আসো। স্ত্রী হয়তো তার স্বামীর কাছে কিছু আবদার করলো, মাঝে হয়তো তার মা, ভাই, ননদ সবাই চলে আসলো। কিন্তু আমার প্রশ্ন এখানে, যে শাশুড়ি সে একটা মেয়ে, যে ননদ সে একটা মেয়ে, তারা মেয়েরা কি জানে না? করেছেন, বয়স হয়েছে, ঠাকুরের নাম গান করুন। সংসারে আপনার বৌমা যখন অসুস্থ হয়ে পড়ছে বা আপনার ছেলে যখন অসুস্থ হয়ে পড়ছে, সেই মুহূর্তে যদি তাদের প্রয়োজন মনে হয়, অবশ্যই আপনি তাদেরকে সময় দিন। ঠিক আছে? কথাগুলো মাথায় রাখুন। কথাগুলো বোধহয় আমি ভুল বলিনি, বোধহয় কি আমি 100% শিওর
আমি ভুল বলিনি, কারণ এগুলোই সংসারের মূল অশান্তির কারণ হয়ে ওঠে। তাদেরকে তাদের মতন ছেড়ে দিতে শিখুন। এটা তাদের পার্সোনাল লাইফ, এটা তাদের এই মুহূর্তটাই তাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। একসাথে ঘোরা ফেরা, আনন্দ করা, খাওয়া দাওয়া, সমস্ত কিছু। সংসারটা সারা জীবন। মৃত্যুর সময় অবধি তাকে চাল মাপতে হবে যে আমার সন্তানেরা বা আমার বাড়ির লোকেরা কি খাবে। যে মুহূর্তে যেটা করার দরকার সেটা করুন। সেটা না করে পরের বাড়ির মেয়েকে এনে কষ্ট দিয়ে তাদেরকে নানান রকম উপাধি দিয়ে আপনি এমন কিছু মহান বা বড় ব্যক্তি তৈরি হচ্ছেন না। আর পুরুষদেরও বলছি একটা কথা, আপনি যদি সংসার করতে চান, সংসার পাতুন। সংসার পেতে নাটক করবেন না, যাতে সেই মেয়েটির জীবন নষ্ট হয়ে যায়। আপনি ছাড়া পৃথিবীতে বহু ছেলে আছে। খারাপ ছেলে যদি 90টা থাকে, 10টা ভালো ছেলে আছে। সেই মেয়েটির জীবনে হয়তো ওই 10টার মধ্যে কোনো একটি ছেলে তার জীবনে জুটে যেতে পারে। আজকের ভিডিওটি কেমন লাগলো এবং আমার এই কথাগুলোর সাথে আপনারা সহমত হলেন কিনা আমাকে একটু জানাবেন তো। আমার এটা খুব জানতে ইচ্ছা করে। আমি কারোর সংসারের খবর রাখি না, কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত খবর না শুনেও, কারো সংসারের খবর না রেখেও নানান রকম ঘটনা যখন চোখের সামনে আসে, বিশ্বাস করুন, তখন মনে হয় বিয়ে শব্দটা একদম মিথ্যে। সারাদিন উপোস করে থেকে নারায়ণকে সাক্ষী রেখে যে বিয়েটা করা হয়, যে মন্ত্র উচ্চারণ করা হয়, সেই মন্ত্রটাকে, সেই দিনটাকে আমরা প্রত্যেকে অপমান করছি। ঠিক এইভাবে আপনার জানা থাকলে কমেন্ট বক্সে এসে অবশ্যই আপনার উত্তরটা জানিয়ে যাবেন।